আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যারা যে জিতুন আর দেখতে লাগবেন আর পরবর্তী ভিডিও দেখবেন সাইবেন বিয়াগুণরে শুভেচ্ছা এবং অভিনন্দন জানার। আজি উপস্থিত হই একখান হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনার বর্ণনা দিবাল্লাই, যা আসলে আর খুব হৃদয়ের মধ্যে আঘাত গজ্জি। 24 ঘন্টার ব্যবধানে একই বাড়ির মধ্যে 3 নান ঘটনা, তার মধ্যে 2 জন ব্যক্তির মর্মাহতী মৃত্যুর ঘটনা ঘটটি। আর আসলে খুবই মর্মাহত হই। যে ব্যক্তি দেখতে লাগবেন ওর নাম মধ্যে মোহাম্মদ আফসার, 19 নং সমিতির হাট 3 নং ওয়ার্ডার বোসা উকিল বাড়ির বাসিন্দা। উনি 19 সমিতির হাট বাসিন্দা। ওনার একখান ব্যবসা প্রতিষ্ঠান আছে সোনারজাহাল এলাহাদ মধ্যে। ওর একখান টেলাসর দোকান আছে। মানুষগো খুবই মিশক টাইপের মানুষ হল্লয় মনবরি মাতে মিশক মানুষ। ওরে বর্তমানে ওর এলাহাত মধ্যে এই ধরনের ঘটনা ঘটিয়ে 24 ঘন্টার ব্যবধানে 3 নান ঘটনা ঘটিয়ে এলাহাত মধ্যে খুবই একখান আতঙ্ক ছড়াই পড়ছি। এবং এলাহার আশপাশ এলাহা যারা আছে তার বাড়ির মধ্যে বোসা উকিল বাড়ির মধ্যে প্রায় প্রত্যেক ঘর 1-2 করে মানুষ বিয়েস হয়ে গিয়ে ইতিমধ্যে আরও 2-1 মানুষ হসপিটালত রই। আর জিয়েন ইতারার বাড়িতে জানিত পেলাম বিদেশত দুঃখিত। এবং তার মর্মাহত মৃত্যুর সংবাদ শুনিয়ারে বিদেশত বেশ 6 মানুষ, 1 মানুষ, 2 মানুষ তারা কিন্তু বিয়েস হয়ে রই। তারা এখন বর্তমানে তারও ট্রিটমেন্টের মধ্যে রই। এবং বর্তমানে তার শ্বশুর বাড়ির এবং তার আম্মা, তার ভাই বোন এবং তার প্রতিবেশী, তার স্বাস্থ্য বায়ল যেতবেল তারা যারা আছে প্রত্যেকে কিন্তু মর্মাহত হয়ে তারা কিন্তু বিয়েস হয়ে গিয়ে বারবার তারা কিন্তু বিয়েস হয়ে যায়, তারা ফিট হয়ে যায়। আল্লাহ এই বাড়ির মধ্যে আল্লাহর হাসরমত না দিল হোক, আল্লাহ প্রত্যেক করে বলা মুসিবতুন দুর্বৃত করক এনে কামনা করি। এবং এই নুরুল আফসার ভাইয়ের 2 কন্যা রয়ে, তার কোনো ছেলে সন্তান নাই। 2 কন্যা রয়ে, উগ্র বয়স 11 বছর 11 মাস আর উগ্র বয়স 5-6 বছর বয়স। তার যে রুজি রোজগারের একমাত্র উপার্জনের কর্তা আছিল এই আফসার। তার দৈনিক যে রুজি রোজগারের আয় দিয়ে তার ফ্যামিলি কাজ চলতো। এই গড় গানো জিন জিখতে লাগুন আজ এতুন বিগত 4 বছর আগে দিয়ে ওনারা তো হয়তো মনত থাকিবার কথা। জনতা 24 চ্যানেলের মধ্যে আর চ্যানেলের মধ্যে লাইভ গজ্জিলাম, নিউজ গজ্জিলাম। বৃষ্টির ফানি বাইরে পরিবার আগে গরত পড়ার এই ধরনের ক্যাপশন দিয়ে একটা নিউজ গজ্জিলাম। এই নিউজ গান দেখিয়ে দেশে বিদেশের অর্থ বিত্তশালী যারা আছে মানবিক বাইল এবং সমিতির হাট এই বাসিন্দা অকল এবং সমিতির হাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ ইমন এবং দুবাই ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিক ভাই সহ তারা কিন্তু এডাইয়ের এই গরগান বেশ 1 গড়ের যে ঝুঁকিপূর্ণ আছিল তারা কিন্তু এই গরগান মেরামত করে দিয়ে তার আরেকখান গড়ের দিয়ে এই আফসার ভাইয়ের গরগানও তারা কিন্তু মেরামতল্লায় তারা কিন্তু অনুদান দিয়ে মেরামত করে দিয়ে এখনও তার এই একখান ব্যবসা প্রতিষ্ঠান আছে দোয়ানের মধ্যে লোনরুত। এই দোয়ানগান লয়ের তিনি কিন্তু তার পরিবার ছোট্ট এই সাজানো পরিবারের মধ্যে তার মা বউ ফোয়ালয় তারা কিন্তু রই তাকের। কিন্তু আজ হঠাৎ করে তার বাড়ির পাশে যে আরোগ্য মহিলা স্বাস্থ্য ভাইয়ের বউ এই এলাহার আবদুল্লাহর বউ বলে হয়তো আবদুল্লাহর বউ, তাই ইন্তাকাল গণনার সকাল 9টার দিকে ইন্তাকাল গণনার পরে ওর জানাজায় যে সময় ওরা উপস্থিত জানাজান মাডল লয়ে যাবে ওরা শেষ দাফন কাফন শেষে ওরা যে সময় মাডল লয়ে যাবে গরতন প্রস্তুতি লয়ে যায়। এই সময়ের মধ্যে মাথা ঘুরে ফরি স্ট্রোক গজিম। সাথে সাথে ওরা স্থানীয় এলাকাবাসী যারা আছে তারা উদ্ধার করি চট্টগ্রাম মেডিকেল লয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তারা মৃত্যু ঘোষণা করে। এবং মৃত্যু ঘোষণার পরপরই কিন্তু এলাহাত মধ্যে শুকার ছায়া ছড়ি ফোনানোর পরপরই কিন্তু এলাহাত মধ্যে যারা রই বাসিন্দা যারা রই তারা কিন্তু অনেকটা কিন্তু মর্মাহত হয়ে তারা কিন্তু কেউ বিয়ে রই, কেউ কিন্তু এখনো তারা মা বাপ যারা আছে তার পুত্র স্ত্রী সন্তান এবং এলাকাবাসী যারা আছে তারা কিন্তু নিস্তব্ধ রয়ে এলাকার পরিবেশ সার্মিককে চাইলে বোঝান যার যে এলাহাত মধ্যে যে কতটুকু দুঃখুর ছায়া এই এলাহাত মধ্যে নামিয়ে যাচ্ছি, এই বোসা উকিল বাড়ির মধ্যে নামিয়ে যাচ্ছি। আর বাইলেরা যারা রয়ে তারাও কিন্তু অনেকটা এটা কি ওই এই
বাত নেওয়া হয় পানি নেওয়া হয় তার বাত পানি চিন্তা ভাবনায় তারা যে এরকম একখান দুর্ঘটনার মধ্যে পড়িব মর্মাহত ঘটনা হইব তারা বুঝিত না পারে মৃত্যু চিরন্তনীয় একখান সত্য ঘটনা ইয়ান মানিলাম পড়িব আজিয়ে বা খালিয়ে তবে কিছু কিছু মৃত্যুর কারণ কিন্তু মানন গাই আর আল্লাহ প্রত্যেক কষ্ট হয়ে যায় যারা কিন্তু আপনজন হারায় তারাই হইতে পারে মৃত্যু এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কতটুকু আসলে অজ্ঞ ফ্যামিলির লাই গ্রহণযোগ্য এটা স্থানীয় আর একজন বাইরে সাইফুল ভাই এই সাইফুল ভাই তুন আসলে বর্তমান বিবরণ গান একটু করে জানতাম চাই তারা এলাহাত মধ্যে জানেন বেশ কয়েকখান খালি পর্যন্ত বেশ কয়েকখান ঘটনা ঘটছি এই ঘটনার আসলে বিবরণ দিবেন ওনার তো আসলে কি বা মনে হয়। জি রাহান ভাই আসসালামু আলাইকুম। তো আসলে হতা হইবের মতো মুকুট বাসা নাই, ঠিক আছে না। তো এই 10-12 ঘন্টা বা 15 ঘন্টার ভিতরে মানে এই আমার বাড়ির ভিতরে যে ঘটনা ঘটে গিয়ে দুও মানুষ জীবন্ত লাশ হয়ে গিয়ে তো উগ্র মানুষ মারা গিয়ে সকাল 9টায় আর চাষি হয় আব্দুল্লা আঙ্কেলের ওয়াইফ। তো সকালের তুন শুক্রের ছায়া সরাই ফুজি সারা বাড়ির ভিতরে আত্মীয় স্বজন বেগুন আইরি অপেক্ষা করে। এই মেডিকেলের তুন লাশ আনেরই দোয়াই দাফন কাফনের ব্যবস্থা হয়। তার মধ্যে আফসার আঙ্কেল বাড়ির ছিল আসলে বেড়াতে গিয়ে এক জায়গা দেখতো না সে আইরি ও সহ সহযোগিতা করছি মোটামুটি আর একসাথে গল্প গুজাফু গজ্জি কিছুক্ষণ এবং মোটামুটি খতম শেষ হওয়ার পরে চাষি খতম দেওয়ার পরে খতম শেষ হওয়ার পরে আর একসাথে আফসার আঙ্কেল সহ আর মোনাজাত করি গেলাম মসজিদ গেলাম মোনাজাত করি আইলাম আইনের পরে হাসি খুশি নামাজ ফুজি নামাজের আগে মোনাজাত হ্যাঁ ওই খতমের মোনাজাত হ্যাঁ তারপরে হাসি খুশির ভিতরে আর আজান দেওয়ার সাথে নামাজ পড়তাম গে ও বাড়িতে এসছি আঙ্কেল এসে ওর বোনের জামাই আসছি খুশি মতে ওরে লই ঘরতে আসছি আবার দোকান গিয়ে মানুষই দেখে দেবে চোখের সামনেই। তো হঠাৎ ভিতরে আর মসজিদ নামাজ পড়ে বাইরে ফোনের দেখি তার মানে স্ট্রোক হই বা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গই। তো সাথে সাথে আঙ্কেল ওর বোনের জামাই আছে সাথে সাথে ওরা দৌড়াদৌড়ি করে নাজিরহাট লেগি লইজনের পরে। তো এর ভিতরে তো যেহেতু ক্রিটিক্যাল বিষয় দিয়ে আবার নাজিরহাট তুন সিলেং মেডিকেল নিবে এগুলো সিদ্ধান্ত করা গিয়ে। তো আঙ্কেল ইন্ডিয়া আইরি সিএনজি রাখিরি যাইব ইন্দি আবার অ্যাম্বুলেন্সত গড়ি ইমার্জেন্সি লই যার গই। তো লই যার গড়ি আলাদা ইন্দি ইবের কেন হচ্ছে যাবে আগে মারা গিয়ে আংটিবে। তো এইবার জানাজা শেষ হওয়ার পর আতঙ্ক সরাই গিয়ে যে কি আবার আফসার আঙ্কেল হঠাৎ করে রেখি না তো মারানো যায় তো ধরো স্ট্রোক করে গিয়ে। তো আবার কি মানে এবারে দাফন গরিবের আগে আগেই কি আবার মানুষ এটাই অবস্থা খারাপ হয়ে গিয়ে বাড়ির মধ্যে। তো বাড়িতে আসতে আসতে আইয়েরি মানে ধরো এবারে দাফন কাফন করি আইয়েরি মানুষ বৈধ না পারে। তো খানা তো গালত নোডের মনে হলো কেউ রুগুমো কেউ অনাহার মানে ন হাইজার কি খানা এর দূর ভিতরে কি সাথে সাথে খবরের দেখি আফসার আঙ্কেল মারা গিয়ে মেডিকেল মারা গিয়ে। তো ইন্দি ওর আম্মা তারা তারপর বোন জামাই তারা যাবে বাইরে কিছু দূর গিয়ে হ্যাঁ দরগাস্থলত গিয়ে দূর ভিতরে কি সাহায্য মারা গিয়ে। তো এর দূর ভিতরে কি মরা বাড়ি হয়তো ফুইনি চোড়া হালে মানুষ মারা গিয়ে মানুষ খায়নি কিন্তু মরা বাড়ি হারে হয় মানে এক্সপিরিয়েন্স করি ফাইজি মানে বাসায় প্রকাশ করার মতো না আসলে। তাই রিকোয়েস্ট করছি মানে হতাশিন নয়ের মুখে দিই তারপরও কি ঘটনা হইনি গত খালি রাতে এখন অনারার শাড়ি আর ফ্যামিলির গরুর বাচ্চা হ্যাঁ আসলে মানে আন্টি অসুস্থ হওয়ার ফরতুন আব্দুল আঙ্কেলের ওয়াইফ অসুস্থ হওয়ার ফরতুন মানে এমন একখান আতঙ্ক ছড়াই গিয়ে আর বাড়ির ভিতর যে গরু এক পাশে ডাক দিল মানে কি মানুষ জু করেন দেখি দুধ যে মানে ঘটনা কি 1920 না পারে। তো হঠাৎ করে না জসিম বদ্দার গরুর বাচ্চা হঠাৎ ভালো ইও মারা গিয়ে। তো এরপরে পরের দিন আন্টি মারা গিয়ে আবার এনে 8-10 ঘন্টার ভিতরে আফসার আঙ্কেল মারা গিয়ে যাতে নিউজ আসছি এটা প্রায় বাড়ির ভিতরে 5 জন মতো বিয়ে সে গিয়ে। এরপরে বিদেশত মাঝি বাগিনা আছে রায়হান ইতার ওয়ার্ডে বিয়ে সে গিয়ে ইন্দি এখন মেডিকেলত মাঝে বর্তমানে ট্রিটমেন্ট চলে। তো আসলে মানে হনের মতো বাসায় প্রকাশ করার মতো না। হ্যাঁ হ্যাঁ এবং ও যেটা ব্যবসা বাণিজ্য করছি
যে তোমার জানা মতে যে তোমার আরো পার্শ্ববর্তী একখানার মানুষ ও একজন ভালো মানুষ আছে খুবই মিশক, যে কোনো সময় খুবই মিশক একজন মানুষ ছিল। মন বড়ি মাইতো মুখ বড়ি হতা হইতো ইয়ার সবচেয়ে বেশি ভালো লাগতো বিয়াগুনে ইয়ান মরম বিয়াগুনে তো ফরিব যে যারা মাপ করে তারা আল্লাহ মাপ করে দেয় অবশ্যই অবশ্যই। তো কথা যে তোর দুয়া মাইয়া আছে আর ওনারা তার মায়ের ভবিষ্যৎ আল্লাহ অবশ্যই। এখন তো ডানে বামে আসলে কেউ নাই, দুও মেফা আছে, মানে এখন দুনো বাচ্চা গো মানে 11 মাস গো 4-5 বছরে বইলে দুনো ছোট আসলে, মানে বাপ মারা গিয়ে যে বুঝিবার মতো কি নুয়াই ফিলিয়ন নুয়ার, কিন্তু আসলে হ্যাঁ গুমগে এগুলো হয়। তো ওর ট্রেলার্স আসিল সোনার জাল ব্যবসা বাণিজ্য করছি মানুষের লাই লেনদেন হই। তো এই লেনদেনের ভিতরে যদি কোনো প্রকার মানে ইয়া থাকে যায়, কেউ যদি টিয়া পয়সা বন্ধ হয় অবশ্যই যোগাযোগ করবেন। আর আছি বেগুন আছি ইনশাল্লাহ, আর কেউ যদি হতে তাইলে অবশ্যই মাপ করে দিবেন, আবল আখারে মাপ করে দিবেন। আর বেগুনি মাপ সেট আর ফকতুন, আর যেই মেফাইন আছে আর তো অবশ্যই আছি ইনশাল্লাহ। সামনে কোনো প্রয়োজনে সাহায্য সহযোগিতা বিয়নি সামনে আগাইবেন। আর অনুরোধ রইলেও আর বিয়ানুর ফকতুন হ্যাঁ, আর দোকানের লেনদেন তাইলে তো অবশ্যই দোকানের লেনদেন তাইলে আর যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর সবসময় প্রস্তুত আছি, কোনো কেউ যদি পাওনা থাকে আর অবশ্যই পরিশোধ করে দিব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, ওনারা যারা দেখতে লাগবেন ওনারা হাসে একখানি আর আবেদন থাকিব। এই আফসার ভাইয়ের ছোট ছোট দুও কন্যা সন্তান রই, তার কিন্তু আয় রুজি রোজগারের গরিবের মতো আর কেউই নাই। তার নানার বাড়ির যে অর্থ অনুদান পাইব এই ধরনের তারা আসলে পরিবেশ নাই। তার যেহেতু নানও নাই, তার মাও এই তার পরিবার তো আসলে তার নানার বাড়ি তো মাইয়ে দুনোর নানার বাড়ি তো কেউ নাই। নানিরও যতক্ষণ মানছি দেয় ততক্ষণ তার প্রত্যেকের আসলে এলাকাবাসী সহযোগিতায় তিনিও আসলে চলে। তিনিও যে তার জির গরত মধ্যে নাতিন নাতিলে যে ফসাইব এই ধরনের পরিবেশে তারা তো নাই। সমিতির হাট এলাকার এবং ফটিকচরে যে একখান মানবিক একখান জায়গা দৃষ্টিকোণ বিভিন্ন ভাবে তারা কিন্তু বিভিন্ন সময় তারা প্রমাণ করে। মানবিক ভরপুর কিন্তু এই ফটিকচরি আগেও কইলাম ফটিকচরি যদি নগরী মানবিক নগরী নামে যখন একখান জায়গায় এই আকাইতে দম পড়া ইয়েন কিন্তু ফটিকচরিটা দিবেলা কিন্তু মানুষ কিন্তু একমত প্রকাশ করিব, কারণ ফটিকের এত বেশি মানবিক মানুষ আছে। যারা মানবিক মানুষ ওনার কাছে একখান অনুরোধ তাইব যে এই উগ্র 5 বছর যে মাইয়া আর উগ্র 11 মাস মাইয়ার লাই ওনারা বিত্তশালী যারা আছেন ওনারা কিন্তু তারার পরিবারের লাই ওনারা কিন্তু ওনারা সাধ্য মতো চাইলে এগিয়ে আইতে পারেন। তারা পরিবারের যোগাযোগ করে এবং তারা এলাকাবাসীর যোগাযোগ করিয়ে ওনারা কিন্তু এগিয়ে আইতে পারেন। আফসার ভাই কিন্তু একজন সরল মনা মানুষ আছিল, আজ কিন্তু হয়তো গত খালি এই রাতের মধ্যেও ভালো হয়তো পরিবারের লাই বিয়া করলো, হয়তো হাসি খুশি কিন্তু পরিবারের লাই আসিল। আজ কিন্তু তার মৃতদেহ কিন্তু আর পিছনে ওনারা দেখতে লিখুন, তার মৃতদেহ কিন্তু আর পিছনে পড়ে রই। আর কিন্তু যে মৃত্যুতে আর বরণ গরম পড়বে কিন্তু চিরন্ত সত্য। কিন্তু এই ধরনের কিছু মৃত্যু আড়ালা কিন্তু অনাকাঙ্ক্ষিত যে মৃত্যু আড়ালাই মাননগণ কষ্ট হয়ে যাগই। যারা কিন্তু আপনজন হারায় তারাই কিন্তু আসলে হইতে তারা আপনজন হারানোর কতটুকু আসলে বেদনা শুধু একমাত্র যারা আপনজন হারায় তারা আসলে হইতে পারে। এবং ঈদ মধ্যে ওর একজন আত্মীয়রই আদিয়া দুপুর বনুজ্জামাই আদিয়া দুপুর তার ফরে খানা পিনা খাইয়ে তার লয় গল্প গুজব গজ্জিম ভাইয়া অনল্লা যে গল্প গুজব আসলে কি মনে হয় না যে অনল্লায় শেষ গল্প গুজব বুঝতে লাগে এই ধরনের তার আসলে শারীরিক কোনো আসলে আসলে আরা ওই বেড়াতে মেলে মারা গিয়ে শুক্রবারে 11টা বাজে বেড়াতে মেলে আর আফসার তারপর আর 3-4 বেগুন তো বেড়াতে যাওয়ার পরে আজ চলে এরা বেড়াইনি চলে এনে পরে আর বার জেঙ্গই ইধারা ইধার বাড়ি চলে আইব চলে এনে পরে এখন আব্দুল্লাহ ভাই এবার তো ভাই মারা গিয়ে বলে হর মতন ভাই দিতে এগো লাগে হদে অনের ভাই মারা গিয়ে তো এখন আর ঠিক আছে ওই জানাজার নামাজ পড়ছম দুপুরে বারটাত খাই ধরো ইউত বারটাত খাই কি বার জেঙ্গই তো আর সদাই না করে দমনে খইম দুপুরে বা তারপরে খাই আর পরে বসি সদাই না গুছলো না করে সদাই লাসিবে চাইম চাইরে গুছল গেছি জানাজার নামাজ পড়ছম তো ওই লাশ চাই লাশ হওয়ার পরে আরি কি গুছল গেছি গুছল করার পরে তারপরে সদাই চলো পারবে চলো আর উজু বানাইলাই আর আজান দিলিব আর কি জানাজার নামাজ পড়ছম তো তারে কইছি তুই সদাই আনো কইতে লাগবো আর সদাই স্প্যাম আইছি
তো স্প্রে মাইছে তো এখন স্প্রে মাইছে হাড়ের সমস্যা আছে তো এদের ভিতরে আহ আচ্ছা তুই উজু বানাইলো আই উজু বানাইলো তাই এনতে ঢুকির উজু বানাই হদা নহর তো উজু বানাই রে ইউত আইসি আইনে পরে দেখি যে সামনে ফালন আছিল ফালন মাইছে হাট খুলে রে দরফারার দেখে নাই কেন যায় দৌড়ে রেখে আমার কি সমস্যা হয়তো হাতে বেশি খারাপ লাগে বলে কয় কি শর্ট পড়া পরে যাই দেখেছি গালো দেখি গর তাবাসাইয়ের মানে মাথা দাঁড়িয়ে যাবি সেই জায়গা করে তো আত্মে ইয়ত মাঝে গাড়ি আসিল সিএনজি চলাই ইয়ত গাড়ি আসিল হলে হ্যাঁ ফরগে তো গাড়িতে অবস্থা তো আর শালিকটা দামাই আসিল কি বাইরে গিয়ে তো আর দুজন কেন গেলাম দৌড়ে যাই তার অবস্থা বেশি খারাপ তার গাড়ি ঘুরে মতো নাজের মেডিকেল লই গেই মেডিকেল নয় ভর দিয়ে এটা ওই সিস্টার হল তারপরে বড় বড় ডাক্তার স্যার হলে সাইরে তারপর স্যালাইন জ্বালাই বিভিন্ন রকম দিই দিয়ে হদায় সিরিয়াস বেশি হদায় বাসা কেন সন্ধ্যা হদায় এবার চিটেং মেডিকেল যাবে এর দৌড় পর চিটেং মেডিকেল ফাড়াই দেওয়ার পর দিয়ে চিটেং মেডিকেল ওই আর সম্বন্ধে বের বাই আসিল আর হালির জামাই আসছিল দুজন ফাড়া দিয়ে তাই আই গাড়িতে ঠিকঠাক মধ্যে আই আবার গাড়ি গিয়ে রিরে ইতুন আবার অফিস রওনা দিই মানে গাড়ির মতো অফিস রওনা দিয়ে ওই সাংসার মাজার আছে তার সাংসার মাজার ফালার দগা রাস্তাকে একে তো গল দাতে আফসার মারা গিয়ে তার কাজ যাই না পারি এ তো আবার অফিস চলেছি দেরি কিন্তু মানুষ হিসেবে আইগো তার বণি জামাই কিন্তু আর বণি জামাই হিসেবে নগ আর নাম ধরে একটু পারবেস মানে কারণ দিয়ে হইম দে বাসায় ভাবতে নাই আর মানে এই ধরনের এখন নিজের ব্যাংক মতো হইতো বাইর তো বেশি হইতো কেলে আপনার বাইটাই নাই এই হিসেবে আর বাইর তো বেশি হইতো যেগুলো কিছু আর লোক শেয়ার করতো আর কে আলো শেয়ার হইলো বেশিরভাগ ইয়ান এই ব্যবহার হইতে তো আমার কিন্তু কিছুদিন আগে হই না রে গরু লইল বলে হই এখন শেষ করে জানানো ওরা ইয়ান ও জানাই কিন্তু তার একটা দোয়ান আছে বা দোয়ানের মানুষের লোক লেনদেন তাইলে কিছু তাইলে বা নারালো যোগাযোগ করিব বা কিছু করিব আর কে যদি দোষ অপরাধ থাকে মানুষের দুষ্ট থাকে মানুষ বলতেই দোষ তো কে ব্যাগ ক্ষমা করে দিবে আনন্দ করে ঠিক আছে ধন্যবাদ হতাশ ওর বনুজ্জামাল লয় দেখাইতাম স্যার ওর 11 বছর যে গমাইয়ে আর গদ্দে এই 11 মাসে আর গ ফুটফুটে মাইয়ে সুন্দর হয়তো না জানে তারার বাপ যে চিরতর তারা তুন বিদায় লই হয়তো তারা হইতে না পারে তারা হয়তো আজ বাপর যে বাপ হারানো যে সুখী যে তারা গরিব তারা এই যে মনের মধ্যে বুঝগান নময় হয়তো তারা তো ওসার গলি বাবা গুম গই হতা আব্বু গুম গই ইয়ানে কিন্তু তারা কিন্তু কি করেন ইয়ানে কিন্তু তারা কিন্তু অনুভব করার কিন্তু তারা যেন জানে বট বৃক্ষ নামের যে তারা ছায়া ছিল চিরতরালায় তারা হারাই ফেলাই হয়তো তারা বুঝিত না পারে তারা চিরতর বাপ তারা তো নাই এবং এই মাইয়ে দুনুয়ার ভবিষ্যৎ আছে ফটিকছড়ির বৃত্তশালী যারা আছেন এবং তারা কাছে অনুরোধ থাকিব এই মাইয়া গুনুল্লাই ওনারা সহযোগিতা করিবেন ওনারার সহযোগিতা কিন্তু বড়ই প্রয়োজন ওনারা কিন্তু একটিয়া দিলে একটিয়া আইবে এই পরিবারলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিব কিন্তু তারাতে যে হনে কান ডাল ধরিব হনে কান যে তার ফ্যামিলির মধ্যে আশ্রয় দিব এই ধরনের নাই যে এই সবিত্রহাট ইউনিয়নত মানুষ যারা রইন রোশাঙ্গিরি পার্শ্ববর্তী রোশাঙ্গিরি ইউনিয়ন যারা রইন এবং স্থানীয় যারা রইন ওনারা কাছে অনুরোধ সবসময় এই পরিবারের প্রতি ওনারা সুদৃষ্টি রাখিবেন এবং পাশাপাশি আজ সকালে যে মহিলাগো মারা গিয়ে তারও 2 জন মেয়ে সন্তান রই এবং দুজনের কিন্তু যে মহিলাগো মারা গিয়ে সেই মহিলাগো এবং আফতার ভাই বয়স কিন্তু 30 হইতে 35-এর বেশি নয় তারা কিন্তু 30-35-এর ভিতরে তারা 2 জন ব্যক্তি মারা গিয়ে এবং 2 ফ্যামিলিতে কিন্তু 2 জন কন্যা সন্তান রয়ে কিন্তু এই একই ফ্যামিলির মধ্যে একই বয়সী ওরা 8-10 বছর হইলি একইভাবে ওরা 8-10 বছর একই বয়সী সেম 2 জন মাইয়াও রয়ে ওনারা কাছে অনুরোধ থাকবে শুধুমাত্র এই নিতদেহ ফরিয়ে অনর্থে প্রত্যেকের থেকে নরত্বে কিন্তু চিরতরে বিদায় অম্পরিব চিরতরে বিদায়ের আগে যাতে আরা প্রত্যেক কিন্তু যাতে বালাহাম করি প্রত্যেকের আপন আপন জায়গা যাতে আরা নিজ ভাবে আরা প্রত্যেকের সহযোগিতা যাতে আরা এগিয়ে যাচ্ছ ইয়েন কিন্তু ওরা প্রত্যেকের কামনা অপর পাশে কিন্তু একটা মহিলা রই তারা কোরআন শরীফ পড়ে আর কিন্তু এই মহিলা আছে তারা সেটা নজর আর আফসার বাইরে দেখাইতে না পারি এবং আফসার বাইরে আরো অবশ্যই ওনারা ছবি দেখাবেলার চেষ্টা করছি যে আফসার ভাই একজন ব্যবসায়িক একজন মানুষ আছিল
সেই সুবাদে তিনি একজন মিশক মানুষ আছিল এবং এলাহার মধ্যে মৃত্যু হওয়ার ফরফরে কিন্তু এলাহার মধ্যে আরো আতঙ্কিত সরাই ফজ্জি তারা কিন্তু যেন দেখা যায় এলাহার মধ্যে আদি কিন্তু গাছের গাছ গাছালি পর্যন্ত হতাশ হতে পারতো তারাও কিন্তু গুজরে গুজরে এই আফসারা বাইলে তারা কিন্তু খাইনি কিন্তু প্রকৃতির পরিবেশ কিন্তু নিস্তব্ধ গে যে একটা প্রকৃতির যে একটা সৌন্দর্য মেলে ধরে প্রকৃতির সৌন্দর্য মেলে ধরে বুঝে এগুলো হঠাৎ গাছ গাছালি পর্যন্ত কি হয়ে গিয়ে এই নিস্তব্ধ গে শুধুমাত্র এই আফসার ভাই বা শোক একই এলাকা একই বাড়ির মধ্যে দুজন শোক হওয়ার ঘটনা ভাই ওনারা বাড়ির মধ্যে একে একে তিনজন ঘটনা ঘটছে আসলে ওনারা ইয়েন কিভাবে দেখতে লাগবেন যে আমরা আসলে এই ধরনের ঘটনা আসলে মোটোই প্রস্তুত নোয়াছিলাম এলাকাবাসী আসলে মোটোই প্রস্তুত নোয়াছিল মোটোই প্রস্তুত না আসলে কি মনে হয় অনর্থ এখন রাহেন ভাই কি কইম যে এখন এখন যে কষ্ট লাগে এই 10 ঘন্টার ব্যবধানে আর বাইপুতির বউ আব্দুল বউ মারা গিয়ে আব্দুল বউরে যাতে জাহাজা পরি বলে যাতে বাইরে করি বুঝে বিয়ান রেডি করছি যে এই টাইম মাঝে যাই ইবে স্টুক করি ফেলাই স্টুক করি প্রথমে নাজিয়ান মেডিকেল নিয়ে প্রথমে নাজিয়ান মেডিকেল নিয়ে তুন কই যে তোমারা এটা দায়িত্ব ন অক্সিজেন দিয়ে এক শহর নিয়ে গই শহর নীতি নীতিবের দূর মাঝে মারা গিয়ে নয় বুঝুন এই আফসারের কথা হচ্ছি এই মরিবের ধরন 10 মিনিট আগে দিয়ে ইবের বই যে আমি ছোট গাইছি ইবে ইকে তো নাই যে আর বিয়ে করে নিবেল মাটির ইবের আল্লাহ বই জামাইল মাটির যেতে মাটির ইকে তো নাই যে আবার আফসার জিবে এখন মারা গিয়ে আফসারি বাইর এই আফসার তাইর আই আর আফসারের সাথে নিয়ে করি আগে যে আফসার তুই বই জামাইছি খুঁজে এখন বড় চল ধরম বড় সজাল্লা দিলে সজাগ ঝরা ইমজেরি মানে ইয়েন খইতে নহইতে এইতে নাইসি করে দিতে বই জামাই লইরি এনে 5-10 মিনিটের প্রতি ফোন জমা করি স্টক গলি এর দূর মাঝে বিয়ে দাঁড়াদাড়ি করে নিয়ে গই বুঝো কিন্তু আসলে ইয়েন ন এই আফসার ইয়ান দেখি বিয়াগুনি আর বাড়ি প্রায় 6-7 জন মতো এটা বিয়ে সে গিয়ে গই ডাক্তার আনে বিয়ান আনি ফুর হইলি না বুঝুন তুই আর ফর দিলে ওই আর বাইনে গো বিদেশের মধ্যে এরাহান এই বউ আইছে বর্তমানে আমার মেডিকেলের মধ্যে এবারে স্যালাইন লাগাই দিয়ে ফেলাই যে বুঝুন তুই ওনারা বিয়াগুন দোয়া করিবেন এনারা বাড়ির লাই যেহেতু মনে করেন এরকম বিপদ যেন আর কোনো বাড়ির যেন নয় ইমান ইনশাল্লাহ তুই রাখেন ভাই ধন্যবাদ বিয়নের ওনার বিয়নের আসসালামু আলাইকুম দর্শক বিয়নের ধন্যবাদ আসলে ধন্যবাদ দিল মুকুদে আসলে মুকুর বাসা যে একখান বাসা এই বাসা গান কিন্তু এলাহার মানুষ হলো হারে ফেলাই এই বাপর পাশে হয়তো খালামণি এবং নানু বাপরের শেষ দেখা বেলা কিন্তু চেষ্টা করার হয়তো এই মহিলা গুণ এই চেষ্টা করার তার বাপরের শেষ বিদায়ের আগে মন ভরে হয়তো তার বাপরে চাইব কিন্তু যে বাপ হারানো বেদনা তারা এখন ওইব অনুভব গান তারা নাই খালামণি এবং নানু তারা সিবিদরিয়ারে বাপর সামনে বোয়াত দে ওজি বাপরে চাপ ওনাতি বাপরে চাপ কিন্তু বাপরে যে চাইব এই ফিল গান কিন্তু নাই হদ্দে বাপে ঘুম গিয়ে সকাল উঠিব হয়তো আগের মতো তারা আদর যত্ন করি দোয়ানত্ন হয়তো আইবে সময় সিপ আনিব নয়তো চকলেট আনিব এই নিয়ে কিন্তু মেহফুলের ধারণা আসব তবে এলাকাবাসী যারা আছেন ওনারা কাছে অনুরোধ থাকবে যে এই পরিবার গল্লাই ওনারা আর্থিকভাবে যে আনা বারবার আর্থিকভাবে সহযোগিতা করিবেন কারণ এই পরিবারের মধ্যে যে ইনকাম রুজি রোজগার করার মতো তারা তো নাই যে তার ভাইও তারা যে রুজি রোজগারের লাই যে তার ভাইও তারা সহযোগিতা করিব তার বাইরেও অবস্থা তেমন না তারও কিন্তু দৈনিক দিন পাত গড়িয়ে দিনে খামাইরে দিনে উপার্জন করে কিন্তু তারও কিন্তু তার ফ্যামিলিও চলে এবং যে আফসারের ওর বাড়িতে যে বুঝুন এই ধরনের পরিবেশও নাই যেহেতু আফসারের ওরও মারা গিয়ে অনেক আগে সেই সুবাদে আফসারের ওরও তো যদি কেউ যদি অনুদান দেওয়া যায় কেউ যদি সহযোগিতা করা যায় তখন কিন্তু আফসারের ওর ঘরও তো এই বাতর ফেলে অঞ্জলে এই কিন্তু সিদ্ধান্ত সত্য নিয়ে কথা এরকম একখান ঘটনার মধ্যে আর একখান ঘটনা আজিয়া মাইয়ার জামাই মরিয়া তারা কিন্তু আরও কিন্তু বাঙ্গি ফজ্জি এবং ওরই আইরে যে তার ফুট নতা হওয়ার কারণে আফসারের বেশি অত্যন্ত স্নেহ করত এবং অত্যন্ত নিজের ফুয়া মনে করি বেশিরভাগ কি করতো আদর যত্ন যেহেতু তার শ্বশুর বাড়িও আর এলাকার লয় বাজার নিয়ে আমি যেখানে
এক প্রয়োজনে আজ এত বিগত 8-10 দিন আগে তার অরুগরজ যাবই এবং যারা দেখেছি খুব সুন্দর আসলে মা ফুয়ার মতো করে মোলাকাত করার মাঝখানে আইয়ে গেলাম তারা কিন্তু খুব সুন্দর করে হতাখর খুব মন ভরি এই বড় মন গড়িয়ারে আফতার ভাই আড়ালে হতাখর যে কোনো সময় দোয়ান জালিম হাত তুলি দিত রায়হান খড়েজর কেন আছে ভালো আসনি ব্যাগুন ভালো আসনি যে কোনো সময় বইলি নিজের ফকড়ত তেন থাকিলে চিন্তা করছি আমি মানুষের মেহমানদারি করি হয়তো ভাই এক কাপ চা খাই দাও কিন্তু সুযোগ সমান হয়তো আজ হয়তো এই আফতার ভাই আর তো চিরবিদায় লই চিরবিদায়ের মুহূর্তের মধ্যে আমরা শুধু ইয়ে এখন উল্লাই দোয়া করি আল্লাহ যাতে তারা জান্নাতুর আলা মকাম দান করক তার একজন ব্যক্তি হিসাবে একজন ভালো মানুষ ছিল আল্লাহর মানুষ সকলে তারা কিন্তু সাক্ষী দেন এবং আল্লাহ তালা হদে যে মানুষ বালা ছিল বলি এই মানুষ সাক্ষী দিব আল্লাহ তালা তারা কিন্তু ওই ফেরাস্তলের মাধ্যমে ফেস করিব তে ভালো মানুষ ছিল তারা কিন্তু ভালো হিসেবে আল্লাহ কবুল করে তারা জান্নাত উপহার দেয় আল্লাহ তালা তাতে আফতার বাইরে জান্নাত উপহার দ্বারা শেষ সময় ইয়ে কিন্তু এই কামনা করি এবং আগামীকাল সকাল 11টায় এই আফতার বাইর জানাজান এই ফাটান রুশাঙ্গিরি ফাটানপাড়া বাইতুন স্কুলের মাঠের মধ্যে জানাজা অনুষ্ঠান হইব ওনারা যারা এই জানাজাত অংশগ্রহণ করিবার লাই ইচ্ছুক সকাল 11টায় তার জানাজা অনুষ্ঠিত হইব ওনারা আইবেন এবং বেশি বেশি করে শেয়ার করিবেন মানবিক কাতলে এবং যাতে হলে এক মহাহৃদয় ব্যক্তির কাছে যাই নিউজ গান পৌঁছে এই আফতার ভাইয়ের ফ্যামিলির লাই অতিবা সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন তারা যদি খালি যদি কেউ 10 টাকা দেয় ফসিদন তারার ঘরের মধ্যে কিন্তু রান্না জ্বলিব নয়তো তারা কিন্তু অনাহাসে এই উচ্ছে মরিব ইহান কিন্তু সত্য হতা ওনারা যারা দেখতে লাগুন ব্যাগুনে নিজের জেদ্দুর ফারণ সহযোগিতা করিবেন এবং তারার এলাহাত এই সাইফুল ভাই আছে রাশেদ ভাই আছে এবং যে কোনো সময় এই সমিতির হাট সমিতিনহাট সোনারজাহাল এবং ফাটানপাড়া হইলে সবচেয়ে বেশি পরিচিত সমিতিনহাটায় ফাটানপাড়া হইলে বিয়াগুলো দেখা দিবে তাই তারা পরিবার লয় যোগাযোগ করি ওনারা চাইলে তারা অনুদান করিতে পারেন ওনারা সহযোগিতা করিতে পারেন তার ফ্যামিলিকে তাই ওনারা যোগাযোগ করিতে পারেন ধন্যবাদ ওনারা যারা এই চাইন যেটা আসন ব্যাগগুলো ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আগামীতে যাতে এই ধরনের নিউজ নোয়াই যাতে প্রত্যেকে যাতে আপন আপন জায়গা ভালো থাকুক ইয়ে ওনারা দোয়া করি প্রত্যেকে ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ